আজ আমরা পিঠাই পরোটা করব, পিঠাই পরোটা করব। আপনারা দেখবেন প্রথম থেকে শেষ পর্যন্ত। আমরা শুরু করি। আমার নাতি বউর আবার খিদে লাগিয়ে গেছে। এই যে ময়দাটা আমি মেখে নিই। এবার কিভাবে মাখি এবার একটু আপনারা দেখুন। এবার এই ময়দাটার মধ্যে আমি যতটা আমার লাগবে লবণ, স্বাদ মতন লবণটা দিয়ে দিচ্ছি। আর চিনি দেবো। 1 কিলো ময়দা আছে, তার মধ্যে একটু চিনি 1 চামচ। এটা সাদা তেল, তা 2 চামচ সাদা তেল দিয়ে দেবো। এইটাকে আমি ভালো করে মিক্স করব। এটা ভালো করে মাখাতে হবে। এই যে ঝরঝরে হয়ে গেছে আটাটা, সব মাখা হয়ে গেছে। এবার জল দিয়ে মেখে নেব। এই যে পাত্রটায় জল নিছে, এই জলটা নিয়ে মেখে নেব। ওই পাশে উঠাইয়ে থুয়ে লাও তাই ওটু। এটা একটু নরম করে মাখতে হবে। ও তো পিটাইতে হবে। হ্যাঁ, মুগুর দিয়ে না আতে আতে এই ঢং এই ঢং এই ঢং এই ঢং এই ঢং করতে করে সেই এই ঢং। হ্যাঁ হ্যাঁ, এটাই দেখুন নরম হয়েছে। এইরকম নরম করে মাখতে হবে ময়দা। টমেটো মানে এই গাছটা ইঁচড়টা এবার বড় হচ্ছে না, এই গাছটা এবার লাস্টে ইঁচড় পাচ্ছে। এই দেখুন নরম করে ময়দা মেখেছে, মাখা হয়ে গেছে। এবার কিছুটা একটু তেল মেখে রেখে দেবো। হাতে একটুখানি তেল মেখে নিলাম। এবার এটা একটু ভালো করে মিশিয়ে দেবো। মাখতে হবে না, চারিদিকে। ময়দাটাকে এবার 2 ঘন্টা ঢাকা দিয়ে রেখে দেবো। 2 ঘন্টা হয়ে গেছে। এবার তুলি ঢাকাটা। এবার আমরা এই সাইজ নেব। এগুলো পুরোপুরি উঠে আসে না, যা আছে থাক। না হবে আর দিস না, কত দিলি ওটা এতে লাগি যাবে এরকম করে। ওইটা বড়টা বানা পড়বি তাই পিঠা পরোটাটা বানায় পরে তারপরে বানাইয়ে তারপর পিঠাতে হবে। এটা তুমি বেলো, এটা এটা তুমি বেলো, তারপর আমি তোমার ডিজাইন শিখাই দিচ্ছি কি ডিজাইন দিতে হয়। এটা ফুটো হয়ে গেল একটা জোড়া দিয়ে। এটা দেখি আবার সেরা পরোটা লাগবে না, হয়ে গেছে ঠিক আছে। সরিটাকে ছাড়ো, এটার উপরে তেল দাও, একটু তেল। তাহলে এটা আবার উঠকে যাবে। আর একটু গুড়ি এরকম করে নেব। হয় না, এ আবার কি? এবার এরকম করে ভাঁজ করতে হবে। তারপরে বাজা দেবা। ওরা বেল বেখান ভাই থইলে আবার বেলতে হবে। এটা এরকম দেবো, সব থেকে ভেজা। হ্যাঁ, ওই যে একটা কি খাবার পাওয়া যায় একদম বানায় মোমো না না মোমো হাত মারে দাও। না এটা ইয়ে ছিল মাছি।
হবে না ওই পরোটাটা তাড়াতাড়ি বানাও দিয়ে দাও, আমার খিদা পেয়ে গেছে। খিদা পেয়েছে? বেশ, সাদা তেল দিয়ে দেবো। এবার বেলে নেবো। সাদা তেল দাও আর কালো তেল দাও, তাড়াতাড়ি দাও। বলো, আমি কিছু বলবো না। দিয়ে দিচ্ছি নে, মাখা সব সব জায়গায় মাখা, ভালো করে মাখা তেলটা। দাও, দিয়ে দিচ্ছি। ওরে বাবা রে, এটা ভালো হয় না। কেন কেন? ভালোই তো হয়েছে। এই যে বিশ্ব খুব ভালো খায় হয়েছে। বিশ্ব এই কি ওই এবার রং থালায় বিশ্ব আসলো না তো। সাদা তেল দেওয়া হলো, এবার মাখা ভালো করে। শীতটা হয়ে গেছে। বাবা জাল লাগবে না বলে এখন জাল পুরো নিতে ঠাকুমা জাল দাও, লিবে গেল তো জাল। ভাজতে বলছে বাবারে। এটা এটা হয়ে গেছে, এটা গামলায় রাখো। যেটা হয়ে গেছে সেটা গামলায় রাখো। তেল দে, এই তেল দে। ছোড়ো, ছড়তে পারবা তো? ছড়তে পারবা? ছোড়ো। খাইতে লাগে ওটা। তেল দাও না। কালকে বেটে আমার কত চেটকাস ভালো হয়েছে। ওরকম না রে, এইরকম করে দে। এরকম করে একটা উঁচু করে বলবি, দেখ সেরা তোরটা এরকম। তোরও মন তো, ও বাড়ি খেয়ে মরে যাবে শুধু। হ্যাঁ, ওইটা একটু দেখ, এরকম করে উঁচু করে বলবি দোকানের মতন পরোটা। পেটাই পরোটা বানানো হয়ে গেছে, ভীষণ সফট হয়েছে, খাই। ভীষণ সফট হয়েছে আর খেতেও খুব টেস্ট হয়েছে, খুব নরম, খুব ভালো লাগছে খেতে, গরম গরম। আর এই তরকারিটা আমি বানিয়েছি সকালবেলা, ভীষণই ভালো লাগছে। আপনারাও বাড়িতে এভাবে বানিয়ে খাবেন। আমার খুব খিদে পেয়ে গেছে, তাই জন্য আমি আগে আগে খেয়ে নিচ্ছি। আপনারাও খাবেন এভাবে বানিয়ে। আর ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। গরম গরম খাবারটা নিচে নামা। দেখেন পিঠাই পরোটা রেডি, এবার খেতে দেবো। এবার দিই, ঘরে বৌমা তরকারি করেছে, তরকারিটা দিয়ে পরোটা খাবে। এতগুলো আমি খাইতে পারবো? এই যে পারবেন, খান। এই শীতে পর গেল। ভালো হয়েছে, খাইতে খুব সুন্দর হয়েছে। তরকারিটাও ভালো হয়েছে, একটু হলদি কম হয়েছে, কিন্তু খাইতে খুব ভালো হয়েছে।
পিঠাই পরোটা খাইতে খুব সুন্দর হয়েছে, কিন্তু আপনারা এইরকম করে বানাইয়া খাইয়ে দেখবেন যে কীরকম খাইতে লাগে বুঝতে পারবেন। আপনারা এইরকম বানাইয়া খাইয়ে দেখে আমারে কবেন কেমন হয়েছে খাইতে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশে থাকবেন। লাইক করবেন, শেয়ার করবেন আমাকে চ্যানেলটার সাথে।